আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদের তথ্য দিব। আর যে সাবজেক্টের শূন্যপদের তথ্য দেব সেটা হচ্ছে বাংলা। বাংলা সাবজেক্টে সারা দেশে যতগুলো শূন্যপদ আছে স্কুল, কলেজ, মাদ্রাসায় সব শূন্যপদের তথ্যগুলো আপনাদেরকে দিব। তো যারা ভিডিওটা প্লে করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো এই যে তথ্যগুলো এটা হচ্ছে স্কুল, কলেজ এবং মাদ্রাসা তিনটা মিলিয়ে যে পদগুলো আছে এরকম মানে প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো আলাদা আলাদা করা অনেক লম্বা একটা সময়ের ব্যাপার। সেজন্য আমি একসাথেই এই তথ্যগুলো আপনাদের দিচ্ছি। এখান থেকে আপনারা তথ্যগুলো নিয়ে তারপরে আলাদা করতে পারবেন। তো প্রথমত হচ্ছে ঢাকা জেলা। ঢাকা জেলায় হচ্ছে 114 জন বাংলায়, 14টা পদ ফাঁকা আছে। তারপরে হচ্ছে ফরিদপুরে 47, গাজীপুরে 128, গোপালগঞ্জ 26, কিশোরগঞ্জ 80, মাদারীপুর 15, মানিকগঞ্জে 44, মুন্সিগঞ্জে 34, নারায়ণগঞ্জে 61, নরসিংদী হচ্ছে 64, রাজবাড়ী 47, শরীয়তপুরে 60, টাঙ্গাইলে 151, বরগুনা 124, বরিশালে 234, ভোলা 137, ঝালকাঠি 128, পটুয়াখালী 254, পিরোজপুর 189, বান্দরবন 18, ব্রাহ্মণবাড়ি 118, চাঁদপুরে 237, চিটাগাঙে হচ্ছে 57, কুমিল্লায় 441, কক্সবাজারে 78, ফেনী 110, খাগড়াছড়ি 23, লক্ষ্মীপুর 140, নোয়াখালী 202, রাঙ্গামাটি হচ্ছে 32। এরপর হচ্ছে বাগেরহাট। বাগেরহাটে হচ্ছে 106, চুয়াডাঙ্গা 10, যশোর 113, ঝিনাইদহ 25, খুলনা 64, কুষ্টিয়া 24, মাগুরা 24, মেহেরপুর 6, নড়াইলে 19, সাতক্ষীরা 54, বগুড়া 118, চাঁপাইনবাবগঞ্জ 27, জয়পুরহাট 25, নওগাঁ 79, নাটোর 33, পাবনা 60, রাজশাহী 42, সিরাজগঞ্জ 105, তারপর হচ্ছে দিনাজপুর 84, গাইবান্ধা 59, কুড়িগ্রামে 69, লালমনিরহাটে 36, নীলফামারী 35, পঞ্চগড়ে হচ্ছে 9টা, রংপুরে 71, ঠাকুরগাঁও 25, হবিগঞ্জে 76, মৌলভীবাজারে 128, সুনামগঞ্জে 80, সিলেটে 165, জামালপুর 94, ময়মনসিংহ 140, নেত্রকোনা হচ্ছে 43, আর সর্বশেষ শেরপুর হচ্ছে 28। এই হচ্ছে বাংলা সাবজেক্টের শূন্যপদের তথ্য, প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক, প্রত্যেকটা জেলা ভিত্তিক আর কি, কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে বাংলা সাবজেক্টে সেটার তথ্য। তো এই ছিল হচ্ছে বাংলা সাবজেক্ট সম্পর্কে আমার আজকে ভিডিও। শেষ করেছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।